কথা বলতে চলে আসলাম। এই যে ওয়াইটিতে যা হচ্ছে, স্পেশালি এই দুজনকে নিয়ে, এই বেচু, ফন্দীপ আর ওইদিকে মিনা, আমি টিনাও বলতে পারি কারণ আমি তো কোনো খারাপ কথা বলছি না, টিনা আর টিনার হাজব্যান্ডকে নিয়ে যা হচ্ছে, তার মধ্যে এই স্বনামধন্য একদম কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে এই ম্যাডাম আছে, এই ভেকু পিলাটে ম্যাডাম, না আমি একটা নতুন নাম দিই, প্লেটওয়ালি ম্যাডাম। ম্যাডামের তো সারা বডিতে প্লেট লাগানো, এই প্লেটওয়ালি ভেকু ম্যাডাম, ঠপবাজ ম্যাডাম। হ্যাঁ, উনি এখন সৌমালি অধিকারী যিনি কথা বলছেন। ও হো হো, औकात देख के बात करो, औकात देख के बात करो। সৌমালি অধিকারী, এই যে নখ, এই যে আমাদের আঙ্গুল, এই যে নখ আছে না, ওই নখেরও আপনার যোগ্যতা নেই। সৌমালি অধিকারী সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব প্ল্যাটফর্মে যেটা অ্যাচিভমেন্ট করেছে নিজের দমে, শুধু ইউটিউব দ্বারাই কিন্তু সৌমালি কিন্তু আলাদা কোনো জব করে না, এমন না যে কোনো কাজ করছে, বা ওনার হাজব্যান্ড আছে খুবই ভালো, মিঠুন দা, বিজনেস উনি করেন, কিন্তু পুরো মানে সংসারটা যে চালায় না দুজনের কন্ট্রিবিউশনেই হয়, কিন্তু তার মধ্যে 50%, 50 কেন বলছি, লাইক 70-80% তো সৌমালির কন্ট্রিবিউশন আছে এই ফ্যামিলি। একটা মেয়ে, যেখানে একটা মেয়ে হয় ফ্যামিলি চালায়। কি জানেন আপনি সৌমালি অধিকারের ব্যাপারে? যে ও ষড়যন্ত্র করছে, ওর ভাইকে ও ষড়যন্ত্র করবে। ওই একটা ভাই যে নিজের বোনকে পাতানো, দিদিকে দিদি মানে, নিজের বোনকে সাথে কোনো সম্পর্ক রাখে না। লজ্জা করে না আপনার? আপনি এখন সৌমালিকে নিয়ে কি কতটুকু জানেন, কতটুকু নলেজ আছে আপনার সৌমালি অধিকারীর ব্যাপারে? এর যে যে সৌমালিরও মা, আর এর এই বেচু বলো, ফন্দি বলো, যাই বলো, এদের যে মা সেই ছোটবেলা ফেলে দিয়েছিল। সৌমালি তো তার দিদার কাছে মানুষ হয়েছিল, আর এর ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে এনার মা আর কি, এই ফন্দীপের যে মা আছে, নিজের মেয়েকে না ফেলে দিয়েছিল এই ফন্দীপের মা। সৌমালির জন্য এই যে চ্যানেলটা লাখের চ্যানেল হয়েছে, সৌমালির দানে হয়েছে, বুঝতে পারছেন? ভেকুপি প্লেটওয়ালি ঢপবাজ ম্যাডাম। সৌমালি ওর কি ক্ষতি করবে? সৌমালির জন্য তো আজকে ওরা খেতে পাচ্ছে। সৌমালির জন্য কি জানেন? আমরা সবাই পুরনো ভিউয়ার্স, বুঝতে পেরেছেন? আমরা এই ভিলেজ লাইফ বলো, আগে টিনা চালাতো আর কি, এখন তো নিজের নামে সে করে নিয়েছে। তারপরে সৌমালি চ্যানেল এখনো আমরা দেখছি প্রথম দিক থেকে, কারণ আগে তো এত নোংরামি ছিল না ইউটিউবে, আগে এত কণ্ঠভাষী হতো না ইউটিউবে। তো তখন মানে ব্লগটাই বেশি আমরা দেখতাম আর কি, তখন সৌমালি ব্লগ আরও বেশি করে দেখতাম। তারপরে এই ভিলেজ লাইফস্টাইল আর কি, সেটাও দেখতাম। ওর চ্যানেল না সৌমালি খুলে দিত, তখন দুজনে হাজব্যান্ড ওয়াইফ করতো, সৌমালি খুলে দিয়েছিল চ্যানেল। আপনার এই ভাইয়ের কোনো দম নেই, খালি এরকমই বড় বড় কথা বলতে পারে, এদিকে কোনো দম নেই। বউ বেচা, বাচ্চা বেচা, বেচু নাম, দারুণ নাম দিয়েছে। এই নামটা একদম প্রথমে কে দিয়েছিল আমি জানি না, হেভি নামটা দিয়েছিল বেচু। আপনি সৌমালিকে নিয়ে বলছেন, আপনি কতটুকু জানেন সৌমালির ব্যাপারে? কতটুকু জানেন আপনি? সৌমালির জন্য ওদের চ্যানেল চলছে, ঠিক আছে? সৌমালি ওই চ্যানেলটা খুলে দিয়েছিল, মাঝখানে সৌমালি এসেছিল, সৌমালি দিয়ে একটু প্রতিবাদ করেছিল, ঠিকই তো বলেছিল। সৌমালি দি একটা মেয়ের পাশে দাঁড়িয়েছিল, কারণ তখন আরো অনেক রকম কথা উঠে এসেছিল যে বাড়িতে কিভাবে টর্চার করা, ওই বেসিসে সৌমালি দি টিনার হয়ে বলেছিল। টিনা নিশ্চয়ই ভুল তো আছে, টিনার তরফেও ভুল আছে, ভুল করেছে, সেটাও সৌমালি দি বলেছে। তারপরে কিন্তু একটা মেয়ের গায়ে হাত তোলা একদমই ঠিক না, সেটাও সৌমালি দি বলেছে। ওর সাথে যে ওর শ্বশুর বাড়ির লোক যেই টর্চার করেছে, সেটা নিয়ে সৌমালি দি বলেছে। ওই ভাই যে নিজের দিদিকে পড়ছে না, ও যে পাতানো দিদিকে করে বানিয়ে রেখেছে নিজের দিদি, পাতানো দিদি এখানে, আর একটা বাচ্চার সাথে কি করছে, বাচ্চাকে বিক্রি করে খাচ্ছে আপনার বেচু।
যেখানে জানে না একটা বাচ্চার কতটা মেন্টাল হ্যারাসমেন্ট হতে পারে। কোনো সময় এসে ইয়ে করছে, কোনো সময় পাতানো দিদি এসে বাচ্চাটাকে ইয়ে করছে, কোনো সময় এই মাম্মাম মাম্মাম, কোথা থেকে একটা মাম্মাম। একটা বাচ্চা যে কতটা এফেক্ট হয়। কিসের সমাজসেবিকা আপনি? সমাজকে কি এক্সাম্পল আপনি দিচ্ছেন? কি সেবা করছেন সমাজে? এতই আপনি সমাজসেবিকা করে দিন না, ওদের ঠিক করে দিন না, ওদের সম্পর্কটা ঠিক করে দিন। বাচ্চাটা দুটোকেই পাক। বাচ্চাটা তো এই জন্যই আরো বাচ্চারা এফেক্ট হয় না, যে বাবা মাকে দুজনকেই বাচ্চারা কিন্তু চায়, এটা সবাই জানে। আপনি না সমাজসেবিকা, আপনিও নিশ্চয়ই জানেন। তো করে দিন না, মিলিয়ে দিন না। হ্যাঁ, এত যখন আপনি সমাজ সেবিকা, মিলিয়ে দিন না। এগুলো না করে কন্ট্রোভার্সি করতে এসছে। ও হো, আমিও তো বোকা ভাই, আমিও বোকা আছি, আমিও কি বলছি। আপনি মিলাবেন কেন? কেন আপনি মিলাবেন? তাহলে তো কন্ট্রোভার্সিটা হবে না। আরো ভড়কাবেন, আরো বেচুকে ভড়কাবেন। আর আপনার যা স্ট্যান্ডার্ড, আপনি যাদেরকে পুষে রেখেছেন তাদের যা স্ট্যান্ডার্ড, সেটা থেকে বোঝা যায় আপনার স্ট্যান্ডার্ড। সত্যি সৌমালি অধিকারীর নখের যোগ্য আপনি না। যদি তেমন আপনার যোগ্যতা আছে, ফ্যামিলিটাকে মিলিয়ে দিন না। মিলিয়ে দিন, বাচ্চাটাও বাবা মা দুজনকে পেয়ে যাবে। তো আপনার যদি দম আছে, মিলিয়ে দিয়ে দেখান, ভাঙন করবে না, গড়ে দেখান, তারপরে নিজেকে সোশ্যাল ওয়ার্কার বলবে। চলো, এখানেই ভিডিওটা এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।